দেখছেন এখানে কত হলুদ গাছ। মিজান ভাই, আপনাদের এই ইয়েতে কি গাজীপুরে কি হলুদের চাষ বেশি হয়? না, এটা বেসিক্যালি কিন্তু হলুদ না, আপনি যেটা মনে করছেন আসলে কিন্তু হলুদ না। এটা দেখেন, হলুদ আমি না? পাতাটাকে আবার দেখাই। কি এটা বলেন? দেখতে এটা হলুদ গাছ? না না, হলুদ গাছ না, সঠি গাছ। সঠি গাছ? সঠি গাছ, হ্যাঁ। এই গাছের নাম তো শুনি নাই কখনো। না, এই দেখতে হলুদ গাছের মতোই, কিন্তু পাতাও হলুদ গাছের মতোই, সবই হলুদ গাছের মতো, শুধু এর মূলটা হয় সাদা। মূলটা সাদা হবে, মূলটা হলুদ সাদা হবে না? হলুদ হবে না। এটা তো গোড়াটা সাদা, দেখি একটু হ্যাঁ, গন্ধটা গোড়াটা কেমন। সাদা। না, এটা হলুদ গাছ না। এটা হলুদ না, এটা হচ্ছে সঠি গাছ। মূল কাজ কি, মানে কি হয় এর থেকে? মূল কোনো কাজ না, এটি মূলত আগাছাই। কিন্তু স্থানীয় যারা আছে, বিশেষ করে এই এলাকার যারা আগে গরিব মানুষ ছিল, তারা বাচ্চাদেরকে খাওয়াইতো আপনার এইটাকে, এই সটির মূলটাকে শুকিয়ে পরে গুঁড়ো করা হতো। গুঁড়ো করে তারপরে সেটা পানির সাথে মানে মিশিয়ে শিশু খাদ্য হিসেবে এটা স্থানীয় যারা আছে তারা ব্যবহার করে শিশু খাদ্য হিসেবে। যারা নিতান্ত গরিব, তারা এখন অবশ্যই এইটা কেউ করে না। প্রকৃতির কি অপার রহস্য। গরিবের বার্লি বলে খ্যাত এই ষাঠির সঙ্গে হলুদ গাছের দৃশ্যত তেমন কোনো পার্থক্য নেই। গাছ দেখতে একই রকম আর ফুলের গঠনও এক, তবে রঙের নান্দনিকতায় ষাঠি ফুল যেন এক ধাপ এগিয়ে। শালবনে এসে ষাঠি গাছ দেখলাম চক্ষু মেলিয়া।